একটি ভাপা ডেজার্ট রেসিপি। এটি যেমন তৈরি করা সহজ, তেমনই এর স্বাদ কিন্তু যে কোনো দামি দোকানের মিষ্টির চেয়েও সেরা। মেহমানদারিতে কিংবা ইফতারির শেষে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি সবার মন জয় করে নেবে। তো আজকে আমি তোমাদের সাথে এই ডেজার্টটি সহজভাবে তৈরি করা দেখাবো। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 পিস পাউরুটি। তোমরা চাইলে পাউরুটি কমিয়ে বাড়িয়ে 3টা 4টা 5টা যে কয়টা ইচ্ছা নিয়ে তৈরি করতে পারো। তো এই পাউরুটিগুলোকে আমি লম্বালম্বিভাবে কেটে তারপরে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব এই পাউরুটিগুলোকে। তো এই পাউরুটিগুলো কিন্তু গুঁড়া করার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে করে সবগুলো পাউরুটি আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখো, তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি সবগুলো পাউরুটি কেটে নিছি আর একটা হাঁড়ি নিয়ে নিছি। হাঁড়িতে দিয়ে দিছি ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু বাদাম কুচি। আর এই বাদামটাকে কিন্তু আমি এই ঘিয়ের সাথে ভেজে নেব। আর বাদাম কুচিগুলোকে ঘিয়ের সাথে ভেজে নিলে দারুণ একটা ফ্লেভার বের হয়। দেখতেই পাচ্ছ এখানে বাদাম আছে আর কিশমিশ আছে। তোমরা চাইলে আরও কিছু বাদাম কুচি অ্যাড করতে পারো। তো এখানে আবার আমি ঘি অ্যাড করে দিছি। দেওয়ার পরে যে পাউরুটিগুলো আছে সেগুলোকে আমি ভেজে নেব। পাউরুটির টুকরোগুলো ঘিয়ে ভাজার সময় খেয়াল রাখবে যেন পুড়ে না যায়। হালকা লালচে আর মচমচে হলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি হালকা করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এক সাইডে রেখে এখানে আমি নিয়ে নিয়েছি 2টা ডিম। আর এই ডিম 2টাকে ভেঙে তারপরে কিন্তু ভালো করে বিট করে নেব। তোমরা চাইলে ডিমগুলোকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো আমি 2টা ডিম দিয়ে করব। তো 2টা ডিম ভেঙে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। ডিম আর চিনি ফেটানোর সময় খুব ভালো করে ফেটাতে হবে যেন চিনির কোনো দানা না থাকে, তাহলে পুডিংয়ের টেক্সচার একদম স্মুথ হবে। তো ভালোভাবে বিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর চিনির যেই ক্যাশ ক্যাশ শব্দটা হয় সেটা কিন্তু আর হচ্ছে না, তার মানে চিনিটা একেবারেই গলে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ক্রিম, ভিভো ক্রিম। তোমরা চাইলে ক্রিমটা স্কিপ করতে পারো, কিন্তু দিলে এই পুডিংয়ের টেস্টটা অনেকটা ভালো আসে। তো ক্রিমটা দেওয়ার পরে ভালোভাবে আমি বিট করে নিছি। বিট করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা একেবারে ঘন দুধ। আর এই দুধটা কিন্তু ঘনই ব্যবহার করতে হবে। তো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে সবগুলো মিশিয়ে তারপরে কিন্তু আমি একটু বিট করে নেব। তারপরে এখানে একটা মোল্ড নিয়ে নিছি আর এই মোল্ডেই কিন্তু আমি ভাপ দিয়ে নেব। তো একটু ঘি ব্রাশ করে নিছি, নেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটি এখানে আমি অ্যাড করে দেব। তো দেখো, আমি কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু ভাপ দিয়ে নেব। ভাপে দেওয়ার সময় মোলটা অবশ্যই ফয়েল পেপার বা ঢাকনা দিয়ে ঢেকে দেবে যাতে ভাপের পানি পুডিংয়ের উপর না পড়ে। কিন্তু আমি ফয়েল পেপারটা ইউজ করিনি, তো তোমরা চাইলে ইউজ করতে পারো। তো আমি কিন্তু সরাসরি ভাপ দিয়ে নেব। তো তারপরে কিন্তু উপরে যেই রুটির টুকরোগুলো ছিল সেগুলো কিন্তু উপর দিয়ে দিয়ে তারপরে একটু ভিজিয়ে ভিজিয়ে আমি এই পুডিংটাকে ভাপ দিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। তো তোমরা চাইলে কিন্তু এই পেস্তা বাদাম আরও যেই বাদাম কুচি থাকে সেগুলো অ্যাড করতে পারো। তো সবগুলো দিয়ে তারপরে কিন্তু একটা হাঁড়িতে আগে থেকে পানি বসায় রাখছি। তো সেই পানিতেই কিন্তু আমি ভাপ দিয়ে নেব। তো এখানে একটা স্ট্রেনার দিয়ে তারপরে কিন্তু আমি এই মোলটা বসিয়ে ঢেকে দেব। তো এই ডেজার্টটিতে আমি যেই ক্রিম আর ঘিয়ে ভাজা পাউরুটি ব্যবহার করেছি তা এর স্বাদকে একদম অন্য লেভেলে নিয়ে যায়। এটি ভাপানোর পর যখন ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবে তখন বুঝবে এর আসল জাদু। ছোট থেকে বড় সবাই কিন্তু এই ক্রিমি ডেজার্টটি বারবার খেতে চাইবে। তো দেখো, আমি কিন্তু ভাপিয়ে নেওয়ার পরে মোল্ড আউট করে নিচ্ছি। আর একটু কিন্তু ছুরি দিয়ে কিনারগুলো ছাড়িয়ে নিলে মোল্ড আউট খুব সহজভাবে করা যাবে। তো দেখো, আমি কিন্তু মোল্ড আউট করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার পাউরুটি ভাপা
ডেজার্ট দেখতে পাচ্ছ এটা কত সফট আর লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিও, আর আমার পরবর্তী রেসিপিগুলো মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করো। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে তোমাদের জন্য বিশেষ কিছু তৈরি করতে। তোমাদের ভালোবাসা আর সাপোর্টেই কিন্তু আমাকে এত দূর নিয়ে এসেছে। তোমরা ভিডিওগুলো দেখো, শেয়ার করো, এটা আমার অনেক বড় পাওয়া। রান্নার মাঝে তোমাদের সাথে এই যে কথাগুলো বলি, আমার মনে হয় আমি তোমাদের সাথে সরাসরি আড্ডা দিচ্ছি। তোমাদের মনের মতো রেসিপি দিতে পারাটাই আমার সার্থক। তো এই ডেজার্টটি কিন্তু তোমরা চাইলে ফ্রিজে রেখে ইফতারির পরে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি কেটে তারপরে কিন্তু খেতে পারো। আর একেবারেই কিন্তু কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।